আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি সৈয়দ ওয়ালিউল্লাহর একটি বিখ্যাত ছোট গল্প নয়নচারা সম্পর্কে আলোচনা করব। তো নয়নচারা গল্প শুরুর আগে এর কয়েকটি গুরুত্বপূর্ণ বা প্রধান চরিত্র যেগুলো না বললে নয় যাদের কথা এগুলো বলি। প্রথমত আছে আমু চরিত্র, এরপর আছে ভুতুনি, ভূত এবং এখানে ময়ূরাক্ষী নিজেও, যদিও বা এটি একটি নদীর নাম, কিন্তু এটাও এখানে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই গল্পের মূল বিষয়বস্তু আমরা দেখতে গেলে দেখি যে ৪৩-এর দুর্ভিক্ষের যে মন্বন্তর বা ৪৩-এর যে মন্বন্তর, এই মন্বন্তরের প্রেক্ষাপটে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ এই গল্পটি রচনা করেছেন, যেখানে মানুষ ক্ষুধার তাড়নায় গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে। তো এই জায়গায় আমু নামের যে চরিত্র, এটা একটা বিখ্যাত চরিত্র এবং তার মাধ্যমেই এখানে লেখক তৎকালীন সমাজের মানুষেরও সব কিছু বিষয় প্রকাশ করার চেষ্টা করেছেন। দেখা যায় যখন আমু শহরে চলে যায় তখন দেখা যায় ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে, ছড়ানো খড় যেন, অর্থাৎ এখানে ক্ষুধার তাড়নায় যারা শহরে গিয়েছিল তারা যেন একটা ছড়ানো খড়ের মতো শহরে পৌঁছে আছে। কিন্তু শহরে পৌঁছার পর আমু দেখতে পারে যে আসলে শহরের মানুষের যে স্বভাব বা শহরের মানুষের যে একটা হৃদ্যতা থাকা দরকার এরকম যে নেই, যেমনটা সে এই নয়নচারা গ্রামে দেখতে পেয়েছিল। তো ওখানে একটা লাইন এরকম ছিল যে সে তারাগুলোর নিচে ছিল ঢালা মাঠ, ভাঙ্গা মাটি, ঘাস, শস্য আর ময়ূরাক্ষী। এটা মূলত আমু তার এই নয়নচারা গ্রামের কথা বলছেন। অন্যদিকে শহরের যখন তুলনা দিচ্ছেন, যে বলতেছে এ তারাগুলোর নিচে খাদ্য নেই, দয়া মায়া নেই, রয়েছে শুধু হিংসা বিদ্বেষ, নিষ্ঠুরতা ও অসহ্য বৈরিতা। অর্থাৎ শহরের মাঝে গ্রামের মতো এরকম মানুষের যে মানবিকতা, এরকমতা তিনি খুঁজে পান নাই। তারপরে এটাও তিনি এখানে দেখিয়েছেন যে শহরের মানুষগুলো যেন এক একটা করে কুকুরের মতো, তাদের মাঝে মানবিকতা নেই। এই বিষয়টি একটা লাইনে ছিল যে শহরের কুকুরের চোখে বৈরিতা নেই, এখানে মানুষের চোখে এবং দেশের কুকুরের চোখে বৈরিতা। অর্থাৎ শহরের কুকুরগুলো মানে নর্মালি যে পশু আছে এদের মাঝেও শত্রুতা নেই যেমনটা আছে মানুষের মাঝে। এখানে মূলত তিনি মানুষকেই কুকুর হিসেবে তুলনা করছেন, এটা রূপক অর্থে। এরপরে দেখা যায় সেই সময় যে মানুষের একটা খাবারের অভাব অনটন এবং সুকান্ত ভট্টাচার্যের একটা লাইন ছিল যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক এই রকম এখানে দেখা যায় যে গ্রাম থেকে আসার পরে আমু যখন একটা দোকানের পানে চেয়ে দেখে যে খাবারের অভাবের ফলে, ওখানে একটা লাইন ছিল যে ওগুলো কলা নয়তো যেন হলুদ রঙা স্বপ্ন ঝুলছে। অর্থাৎ একটা ক্ষুধার্তের দৃষ্টিকোণ থেকে এই কথাটি তিনি লিখে ধরেছেন। এরপরে দেখা যায় আমরা আবারও এই কথা বলছেন যে ভেতরে কুকুর বাইরে কুকুর নয়। অর্থাৎ মানে ছদ্মবেশী মানুষ যারা দেখা যায় বাইরে থেকে অনেক সভ্য মানুষ, মূলত বলা যেতে পারে লেফাফা দুরস্ত, বাইরে ফিটফাট ভিতরে মানে অন্যরকম বিষয় যেটা বোঝানো যায়। এরপরে কিন্তু শেষ পর্যন্ত আমরা আমুর চোখে দেখতে পারি যে মানুষের মাঝে আসলে প্রত্যেকটা মানুষই একবারে তো অমানুষ হয়ে উঠতে পারে না। এখানে শেষ পর্যন্ত আমুর মাঝে আমুর মাধ্যমে দেখানো হয়েছে যে শহরে যখন তিনি এরকম খাবারের খোঁজে এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরতেছেন, তখন একটি মেয়েকে দেখতে পান যে আর কি যার চোখে এই আমু মনুষ্যত্ববোধ, মানবিকতা, হিউম্যানিটি এগুলো দেখতে পেয়েছিলেন। তো ওখানে একটা লাইন মানে ওই মেয়েটিকে দেখেই আমুর মনে আমু তাকে জিজ্ঞেস করেছিল যে নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি, অর্থাৎ মেয়েটিকে বলেছিল, কারণ নয়নচারা গায়ে গ্রামের মধ্যেই আমু দেখতে পেয়েছিল মমত্ববোধ, মানবিকতা, সহানুভূতি এগুলো। এজন্য সে শহরের এই মেয়েটিকে জিজ্ঞেস করেছিল যে নয়নচারা গ্রামে কি তোমার মায়ের বাড়ি। তো যাই হোক, এখানে এই পর্যন্ত লেখক দেখাতে চেয়েছিলেন যে মনুষ্যত্ব এখনো সমূলে উৎপাটিত হয়নি, এখনও তা আছে। সেটা দেখে আমু বিস্মিত তার চোখে মেয়েটির দিকে তাকায়। অর্থাৎ এই মনুষ্যত্ববোধ যেটা শহরে কোথাও খুঁজে পেলেন না, কিন্তু এখানে তিনি একটা মেয়ের কাছে যখন দেখতে পেলেন তখন এই বিষয় সম্পর্কে বললেন। তার মানে এখন এখানে একটা আশাবাদের ইঙ্গিতের মতো রয়েছে। এছাড়াও আমরা যদি পুরো গল্পের আরও বিষয় দেখতে যাই, যে এখানে লিখেছেন এক সমালোচক যে সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প মূলত মনোচেতনার শিল্পরূপ। তিনি মানুষের জন্ম ও মৃত্যুর সন্ধিক্ষণে দোলাচলতার রূপায়ণ করেন জীবনের রহস্য। মৃত্যুর ছায়ায় জীবন কিংবা জীবনের ছায়ায় মৃত্যু খেলা করে তার গল্পে। এ গল্পের কাহিনী অপেক্ষা কাহিনীর সৃষ্টি কার্যকরণ তিনি বর্ণনা করেন অনুপুঙ্খতায়। চোখে দেখা জীবন যত সহজ ও সাধারণ মনে হোক না কেন,
জীবনের গভীর অতলান্ত রহস্য তার গল্পে প্রতিবাদ। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যেভাবে যেটা জিনিস দেখি আসলে তার কিন্তু অন্তর্নিহিত তাৎপর্যতা গভীরতা অনেক। মানুষের মনে যে বিচিত্র অনুভূতি আছে সেসব অনুভূতির শৈল্পিক বয়ান আছে তার গল্পে। নয়নচারা গল্পে তিনি দুর্ভিক্ষের করুণ চিত্র অঙ্কন করেছেন এবং একই সঙ্গে ধসে পড়া মানবতার চিত্র উন্মোচন করেছেন অত্যন্ত সাহসিকতায়। মানুষ যে কত পাশবিক হয় তা উন্মোচন করেছেন এই গল্পে, এবং তিনি মানুষকে কুকুরই বলেছেন। মানুষের হৃদয়হীনতা যে কত পাশবিক হয় এবং নিষ্ঠুরতা ও নির্মমতার কত ভয়ঙ্কর রূপ থেকে মানুষের ভেতরে তা টেনে বের করেছেন। এ গল্পে আছে জীবনকে বাঁচার অভিপ্রায়ে মৃত্যুকে তাড়ানোর তাড়না। কারণ ক্ষুধার কবলে কবলিত নয়নচারার অধিবাসী যখন বাঁচার অভিপ্রায়ে শহরমুখী হয়ে খাদ্যের অন্বেষণে, তখন এই খাদ্য গ্রহণের মধ্য দিয়ে সে টিকে থাকতে চায়। আর সৈয়দ ওয়ালিউল্লাহর অনেক গল্পে আমরা অস্তিত্ববাদী দর্শন, মানে ছাত্রের যে অস্তিত্ববাদী দর্শন, এই দর্শনের আঙ্গিকে তার গল্পসমূহ আমরা এই অস্তিত্ববাদের দেখতে পারি। এই গল্পের মূলত এই যে টিকে থাকা সেটা মূলত মানুষের মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ, অর্থাৎ খাদ্যের অভাবে তারা তো যুদ্ধ করতেছিলেন। এই গল্পের পটভূমিতে সাধারণত 43-এর মন্বন্তর দুমুঠো ভাতের জন্য শহর অভিমুখে যাত্রা করলেও শহরের মায়া মমতাহীনতা গল্পের কেন্দ্রীয় চরিত্র আমুকে করে ক্ষতবিক্ষত। অর্থাৎ শহরে পৌঁছার পর আমু দেখতে পারে যে আসলে গ্রামের মানুষের মাঝে যে একটা সহানুভূতি, হিউম্যানিটি, সিম্পেথি, কিন্তু শহরের মানুষের মধ্যে সেটা নেই। কারণ দেখা যায় সেখানে মায়া আছে, মমতা আছে, মানুষ মানুষে হৃদ্যতা আছে। গ্রাম প্রাণবন্ত আর শহর প্রাণহীন। তো এই বিষয়টা তুলে ধরছে, এবং মূলত এখানে একটা বিষয় বলা যায় যে মানুষের মৌলিক যে চাহিদা তার মধ্যে খাদ্য একটা আছে। এই খাদ্যের চাহিদা পূরণ না করা পর্যন্ত পৃথিবীতে সবই যেন ব্যর্থ। ঠিক এখানে আরও একটা লাইন আমরা বলতে পারি, ভাত কাপড়ের দাবি আগে তখন পৃথিবীর সেরা বাক্য বলেই মনে হয়। আসলে পৃথিবীর মধ্যে আমরা যদি অন্ন বস্ত্রের সমাধান না করতে পারি তাহলে কোনো কিছুই আমাদের ভালো রাখতে পারে না। এই বিষয়টা মূলত এখানে তুলে ধরেছেন। ক্ষুধার্ত মানুষ কাল্পনিক শক্তির মালিককেও তার ফরিয়াদ থেকে রেহাই দেয়নি। কারণ এখানে তিনি একটা বিষয় সৃষ্টিকর্তার প্রতি এখানে ফরিয়াদ জানিয়েছিলেন যে এখানে আমরা আমু চরিত্রের মাঝে যে একটা বাস্তববাদী, কারণ অভাবের ফলে যে মানুষ বাস্তববাদী হয় তা আমুর চরিত্রে আমরা দেখতে পাই। ও তখন বলে যে 2টি ভাত দিয়ে শক্তিশালী তাকে ক্ষমা করুক, চারধারে তো রাত্রির ঘন অন্ধকার, শক্তিশালীর ক্ষমা করার কথা জানবে না কেউ, শুনবে না কেউ। অর্থাৎ এটা সৃষ্টিকর্তার কাছে একটা ফরিয়াদ জানাইছে। তো যাই হোক, এই গল্প সম্পর্কিত আমার এই আলোচনা আজকে এই পর্যন্তই। তবে এখানে এই বিষয়টা মনে রাখতে হয়, বিভিন্ন জবের পরীক্ষাও আসে যে নয়নচারা গল্পের চরিত্র, প্রধান চরিত্র কোনটি। তো আমু এখানে প্রধান চরিত্র। আর আরেকটা বলা যেতে পারে এখানে যে নয়নচারা গল্পের মূল বিষয়বস্তু কি, মূলত হবে 43-এর দুর্ভিক্ষ বা 43-এর মন্বন্তর। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন।